শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তরিতার এগিয়ে দেওয়া প্রদীপ থেকে সুধার আঁচলে আগুন লেগে যায়, আর সেইটা নেভাতেই সকলে জল জল করে চিৎকার করে। তেজের মা কাকিমা সকলেই ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তেজ কোনো কিচ্ছু না ভেবে সুধার শাড়ির আঁচল নিজের হাত দিয়ে বারবার নেভানোর চেষ্টা করে। অবশেষে তেজ আগুন নিভিয়েও ফেলে, কিন্তু সুধা তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কেন এইভাবে আগুনটা নিভাতে গেলেন? আপনার হাতে তো আগে থেকেই ক্ষত ছিল, আপনি কেন এমনটা করলেন? এই বলে তেজের হাতে বারবার ফু দিতে থাকে সুধা। তেজ বলে, আমি আগুন না নেভালে আপনার ক্ষতি হয়ে যেত। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, সত্যিই আমি আপনাকে বুঝতে পারি না। তেজের হাতে বারবার করে ফু দিচ্ছে সুধা। এরপরে জ্যোৎস্না সুধাকে বলে, সুধা, কাজ করার সময় তোমার চোখ কোথায় থাকে? হ্যাঁ, একটু সাবধানে কাজটা করতে পারোনি? এখনই তো বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত। এদিকে ঠাম্মি প্রদীপের দিকে তাকিয়েই বুঝতে পারেন নিশ্চয়ই প্রদীপটাকেও সরিয়েছে, কেননা প্রদীপের তলায় এখনও তেল পড়ে আছে। ঠাম্মি সব কিছুই দেখছে। তরিতা বলে, হতে পারে এইটা গজাননের ইঙ্গিত। গজানন হয়তো সুধাদের পুজো পছন্দ করেনি, আসলে তরিতা এটাই প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু তখনই তেজের বাবা বলেন, বড় বৌমার হাতের পুজো যে গজানন পছন্দ করেছে তার ইঙ্গিত তিনি আগেই দিয়েছেন, এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। তেজ সুধাকে বলে, আপনি একটু সাবধানে কাজ করবেন তো নাকি? সুধা বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, প্রদীপটা এখানে এলো কি করে, আর আমার শাড়িতে আগুনই বা লাগলো কি করে? আমি তো প্রদীপটা এখানে রাখিনি, আমি তো প্রদীপটা অন্য পাশে রেখেছিলাম। তুমি বিশ্বাস করো ঠাম্মি, আমি কোনো জিনিস সরাইনি। তেজের বাবা বলেন, তুমি যদি প্রদীপটা না সরাও তাহলে কে সরাবে? তখনই ঠাম্মি বলেন, যার শাড়ির আঁচলে এখনো তেল লেগে আছে। তখনই তরিতার নজর যায় শাড়ির আঁচলের দিকে, আর সকলেই তরিতার শাড়ির আঁচলের দিকে তাকায়। জ্যোৎস্না বলে, তরিতা তুমি? তরিতা তো ইতিমধ্যেই ভয় পেয়ে গেছে। ঠাম্মি বলেন, হ্যাঁ ওই। এরপরেই ঠাম্মি বলেন, এই বাড়ি আমি নিজের হাতে সাজিয়েছি, এই বাড়ির আনাচে কানাচে কোথায় কি আছে তা আমার জানা, তাই আমার চোখ ফাঁকি দেওয়া এতটা সহজ নয়।